বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে জাবা পাখি নিয়ে কিছু আলোচনা করব। তো যেই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব কাজে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে পুরোটা দেখো। তোমরা যারা জাবা পাখি পুষছো, যাদের বাড়িতে জাবা পাখির বাচ্চা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই বলো যে জাবা পাখির বাচ্চা হলে পাখির বাচ্চা কিন্তু মারা যায়। তো জিনিসটা কেন হয় এবং তার সমাধান কী তা নিয়ে ভিডিওতে যে পুরোটা বলবো। দেখো, জাবা পাখির যখন বাচ্চা হয় পাখিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিড মিক্স এবং ধানটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এছাড়াও কিন্তু মেন যেটা দিতে হয় পাখির জন্য সেটা হচ্ছে সফট ফুড। সফট ফুডটা যদি তোমরা ভালোভাবে দিতে পারো তাহলে দেখবে কোনো পাখির বাচ্চা মারা যাচ্ছে না। তো এর আগেও আমি কিন্তু ভিডিওতে বলেছি যে জাবা পাখির যখন বাচ্চা ফুটবে তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে সফট ফুড দেবে, সফট ফুডের মধ্যে কিন্তু ভাতটা ব্যবহার করবে। ভাতের সাথে যদি কোনো শাক পাতা দিতে পারো খুব ভালো হয়। এছাড়াও কিন্তু গম ভালো করে সেদ্ধ করে জাবা পাখিকে দিতে হবে। আর পিঁপড়ের ডিম যদি পারো দিতে পারো, বা তোমরা ভুসো চিংড়ি মাছ এক ধরনের পাওয়া যায় বাজারে, সেটা দিতে পারো। তো সেটা কিন্তু খুব ভালো খায়। এছাড়াও কিন্তু অনেক পাখি দেখবে চিড়ে ভেজানোর যে সাদা চিড়েটা আছে ওটা নরম করে দিলে পাখি কিন্তু ভালোভাবে খায়, বাচ্চাদের ফিট করায়। পাখির বাচ্চাকে যদি তাড়াতাড়ি বড় করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সফট ফুডের মধ্যে এগ ফুডটা ব্যবহার করতে হবে। কারণ এগ ফুডটা যদি তোমরা দাও পাখির কিন্তু অনেক ভালো সেটা খাবে। আর বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে, কারণ ডিমের মধ্যে আমরা জানি একটা ক্যালসিয়াম থাকে। পাখির বাচ্চা ফোটার পরে প্রথম 1 সপ্তাহ থেকে 10 দিন তোমাদের দিতে হবে নিওপেপটিন বলে একটা হজমের যে সিরাপ পাওয়া যায়, সেই হজমের ওষুধটা যদি তোমরা পাখির জলের সাথে মিশিয়ে পাখিকে খাওয়াতে পারো তাহলে দেখবে ওটা খাওয়ালে পাখির কোনো হজমের কিন্তু সমস্যা হবে না। এতে বাচ্চাগুলো ভালোভাবে বেঁচে থাকবে, কোনো বাচ্চা দেখবে মরছে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু টিপস দিলাম যাতে কিনা তোমাদের পাখির বাচ্চা ফুটলে ভালোভাবে বাচ্চাগুলোকে বাঁচাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা যদি উপকারে আসে তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।